একজন প্রতিভাবান যুবক লেখাপড়া খুব একটা বেশি করে নাই, ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করেছে, কিন্তু 50 জন প্রতিবন্ধীকে চলার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন মোটরসাইকেল হয় সচরাচর 2 চাকার। চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা ফটিকছড়ি উপজেলার এই প্রতিভাবান যুবক মঞ্জু 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। নিজের জ্ঞান কাজে লাগিয়ে এই 2 চাকার মোটরসাইকেলকে 3 চাকার মোটরসাইকেলে পরিণত করেছে এবং সে মোটরসাইকেল আবার রিভার্সও যাবে, পেছনেও যাবে। এটা তৈরি করেছে কাদের জন্য জানেন? এই যে একটু আমি আপনাদেরকে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে এখন মানবেতর জীবন যাপন করছে। প্রবাসে ছিল শৈশব এবং ভয়াবহ দুর্ঘটনায় পা দুটা নেই, কৃত্রিম পা দিয়ে চলছে। এই দুটো ক্রাঞ্চের উপর ভর করে চলছে। রিয়াদ ভাই বাড়ির আওজান দুবাই মালিহা রোডে ভয়াবহ দুর্ঘটনায় এ পা সম্পূর্ণ চলে গেছে। ঘরে বেকার জীবন, অনেক কষ্টের জীবন পার করছে। ছোট অবস্থায় যখন ক্লাস 8-এ পড়ে এই সাইফুল ভাই বাড়ির সরকারহাট হাটহাজারী উপজেলা, সে তার 1 পা হারিয়েছে কৃত্রিম পা দিয়ে, 2 পা হারিয়েছে কৃত্রিম পা দিয়ে চলছে। এই মানুষগুলো ঘরে বসে মানবেতর জীবন যাপন করছে। আর এই প্রতিভাবান যুবক তাদের জন্য অনন্য আবিষ্কার করেছে 3 চাকার এই মোটরসাইকেল। প্রিয় দর্শক, বড় বড় ডিগ্রি না হলে নাকি মানুষ এখন মানুষকে গুনে না। ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া না করলে নাকি মানুষ মানুষকে গুনে না। আর এই ব্যক্তি মাত্র ক্লাস 3 পড়েছে, কিন্তু 50 জন প্রতিবন্ধীকে আবার নতুন করে চলার জন্য অনুপ্রেরণা জাগিয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, এটা চ্যালেঞ্জ করে বলা যাবে সারা বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে কোন একজন মোটরসাইকেল মেকানিক এরকম 50 জন প্রতিবন্ধীর জন্য 3 চাকার ইঞ্জিন চালিত মোটরসাইকেল তৈরি করেছে। যে মোটরসাইকেলগুলো শুধু সামনে যাবে না, সেটা আবার পেছনেও যাবে। এরকম কেউ করতে পারে নাই। শুধু কি তাই না, আপনি অবাক হবেন। আপনারা ভ্যান দেখেছেন ব্যাটারি চালিত, উনি ইঞ্জিন চালিত ভ্যান তৈরি করেছেন মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে। অনেকে বলবেন এই তো যে ইঞ্জিনগুলো আছে এগুলোতে ব্যাটারি দিয়ে চলে, এটার দরকার কি? যখন পাহাড়ে যাবেন ব্যাটারি ফোর্স কিন্তু কাজ করবে না। এই গাড়িগুলা পাহাড়ে সমতলে যে কোনো জায়গায় 100 কিলোমিটার/আওয়ার এরকম গতিতে চলবে। আমরা আগে চলেন প্রতিবন্ধী যে সমস্ত ভাই, আমরা প্রতিবন্ধী বলবো না, শুধু বোঝার জন্য বলছি, আমাদের এই অসহায় ভাইগুলোর কথা আমরা একটু শুনতে চাই। প্রথমত আমি একটু শৈশবের কাছে যাব। শৈশব, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সরকার হাট, হাটাজারি সরকার হাট, বেস্টার্ন এসে বাড়ির পরে চৈতন্য মাহার বাড়ি। প্রবাসী ছিলাম। দুর্ঘটনার শিকার হয়েছে? পা আছে নাকি দুটাই নেই? পা আছে, প্যারালাইসিস হয়ে গেছে না? মানে পুরাটাই কোমর নিচ থেকে প্যারালাইসিস। আপনার মোটরসাইকেল কে তৈরি করে দিয়েছে? আমার মোটরসাইকেল মঞ্জু ভাই তৈরি করে দিয়েছে। আগে জীবনটা কি ছিল? আগে বেড রেস্টে ছিলাম, একদম পেটে ছিলাম আর কি। এখন যে বাইরে ঘোরাফেরা করছেন, উপরওয়ালা তো আছেন, এরপরে উপরওয়ালা চালাতেছে আর কি। এরপরে কার আবিষ্কার? এই মঞ্জু ভাইয়ের আবিষ্কার বা সহযোগিতায় আমরা মানে মোটামুটি বাইরে নিজে মোটরসাইকেল চালাতে পারেন। আপনি আপনার মোটরসাইকেল উঠবেন, আপনি যে চালাবেন সেটা দেখবো। প্রবাসী ভাই এখন হাসছে। দুবাই মালিহা রোডে ভয়াবহ দুর্ঘটনায় এই পা সম্পূর্ণ চলে গেছে। একটা ভিডিও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, দেখবেন। কয় বছর আগে অ্যাক্সিডেন্ট করেছেন? 2022-এ। 2022-এ। এবং কতদিন ঘরে বসেছিলেন? প্রায় 1 বছর করে বসেছিলাম। তারপর মঞ্জু ভাইয়ের ভিডিও দেখছি, তারপর ইয়া করছে আর কি, মোটর বাইক বানাই দিচ্ছে আর কি। এখন চলাফেরা করতে পারে আর কি, এদিকে এখন যেখানে সেখানে যেতে পারে। জি জি। পাহাড়ে যেতে চাইলে যেতে পারে, কোনো সমস্যা নেই, চালিয়ে দেখাতে পারবেন। জি। প্রিয় দর্শক, ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। এই দেখেন এই ব্যক্তি কিভাবে কষ্ট করে হেঁটে যাচ্ছে, দেখেন কষ্ট করে হেঁটে যাচ্ছে এই ব্যক্তি। এখন মোটরসাইকেলে উঠবে, আপনাদেরকে দেখাবে কিভাবে চালাচ্ছে। তাহলে জীবনের প্রতি ব্রিটিশনেস চলে আসছিল না? জি জি জি। মঞ্জু ভাইয়ের কারণে আজকে আমরা বাইরে যেতে পারতেছি, তারপরে ব্যবসা করতে পারতেছি। প্রিয় দর্শক, যে সমস্ত মানুষগুলো প্রতিবন্ধী শুধু বোঝার জন্য বলছে, আমি বলবো আমার অসহায় ভাইগুলো দুর্ঘটনায় কোটি টাকা কামিয়েছে, সব টাকা শেষ দুর্ঘটনার পেছনে। ওই যে এখন উঠবে, ওই মোটরসাইকেল উঠবে, এখন চালাবে। যে ব্যক্তি হাঁটতে পারে না তাদেরকে চলার জন্য ব্যবস্থা করে দিয়েছে কে, দেখেন। এখন উঠবে
এবং তিনি এই মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী থেকে ফটিকছড়ির নানুপুরে এসেছেন। আমরা কিন্তু এখনো মঞ্জু ভাইয়ের কাছে যাইনি, মঞ্জু ভাইয়ের কাছে যাবো আরো পরে। এখন তিনি উঠবেন, উঠে এখন তিনি গাড়ি চালাবেন। ততক্ষণে সাইফুল ভাই একটু হেঁটে আসেন তো দেখি। সাইফুল ভাই হেঁটে আসছে, দেখেন দেখেন কৃত্রিম পা দিয়ে হেঁটে আসছে। সাইফুল ভাই অ্যাক্সিডেন্ট করছেন কয় বছর আগে? আমি অ্যাক্সিডেন্ট করছি 2006 সালে। 2006 সালে। 2006 সালে। মঞ্জু ভাই গাড়ি কে তৈরি করে দিয়েছে? গাড়ি তৈরি করে দিয়েছে মঞ্জু ভাই। তাও আপনার ভিডিওর মাধ্যমে আমি ইন্সপায়ার হয়ে ওনার কাছে আসছিলাম। মঞ্জু ভাই একটা অফার দিছিল যে 50,000 টাকার ভিতরেও গাড়ি তৈরি করে দিবে, এরকম একটা আপনার মাধ্যমে নিউজ ভাইরাল হয়েছিল। আমি সেটা দেখে ওনার কাছে আসছিলাম এবং আমি কি ধরনের গাড়ি চাচ্ছি, আমার আসলে পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না গাড়ি চালানোর। আমি এসে ওনাকে বললাম আমি যাতে সহজে চালাইতে পারি, আমার এই সমস্যা, আপনি কিভাবে আমাকে তৈরি করে দিবেন ওইভাবে দেন। আচ্ছা দিয়েছে। এখন এখন কি ঘরে বসে থাকতে হয় নাকি চলতে পারেন? না, আমার তো আসলে একসময় গাড়ি, লোকাল গাড়িতে চলাফেরা করতাম বা সমস্যা হতো, কষ্ট হতো, কিন্তু মঞ্জু ভাই গাড়ি তৈরি করে দেওয়ার পর আমার জন্য আমার চলার পথটা আসলে অনেকটা সহজ হয়ে গেছে। যেখানে ইচ্ছে ওখানে যাইতে পারি, যখন ইচ্ছা তখন যাইতে পারি, কোনো সমস্যা হয় না। প্রিয় দর্শক, আমরা আরো শুনবো। এবার দেখেন আমাদের সেই শৈশব দা প্রবাসী ভাই, বাড়ি হাটহাজারী, তিনি এখন গাড়ি চালিয়ে আপনাদের দেখবেন। এটা অনন্য অবিশ্বাস্য আবিষ্কার, কারণ এটা ব্যাটারি চালিত নয়, এটা ইঞ্জিন চালিত। এই যে দেখেন শৈশব দা হাটহাজারী থেকে চালিয়ে আসছেন এবং তিনি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছেন। যে ব্যক্তি দুটো সাপোর্ট নিয়ে চলতে হতো, তিনি এখন গাড়ি চালিয়ে আপনাদের দেখাচ্ছেন। এটা একটা অনন্য, অসামান্য, অবিশ্বাস্য আবিষ্কার। 3 চাকার মোটরসাইকেল, যেটা যে ব্যক্তি হাঁটতেই পারে না সে ব্যক্তি চালিয়ে দেখাচ্ছে। আর এই আবিষ্কারটা করেছে কে? আমাদের ফটিকছড়ির এই যে কৃতি সন্তান, খুব বেশি লেখাপড়া না করলে হবে কি, জ্ঞান অর্জন করে এটা করেছে। একটু রিভার্স দেন তো, একটু রিভার্স দেন তো। এবার একটু রিভার্স দিয়ে দেখাবে আপনাদের, দেখেন রিভার্স দিয়ে দেখাচ্ছে। এটা ইঞ্জিন চালিত, এ দেখেন সামনে পেছনে রিভার্স দিয়ে দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, এই যে শৈশব দা প্রবাসী ভাই, পা দুইটা প্যারালাইজড, সেই ব্যক্তির জন্য মোটরসাইকেল তৈরি করেছে আমাদের ফটিকছড়ি কৃতি সন্তান মঞ্জু ভাই। পাওয়ার টিলারের কাজ জানে, ট্র্যাক্টরের কাজ জানে। যে ভ্যানগুলো ব্যাটারি চালিত, সেই ভ্যানগুলোকে তিনি ইঞ্জিন চালিত করেছে। এবং এগুলো কোনো রূপকথা নয়, বাস্তব। আজকে আমি নাম বললাম না কি, অমুক তমুক ভাইরাল হয়, কিন্তু মঞ্জু ভাইদের আবিষ্কারগুলো খুব একটা ভাইরাল হয় না। এটা ভাইরাল হওয়ার দরকার আছে। কেন দরকার আছে চলুন একটু একটু দেখাই। এটা একটা মোটরসাইকেল। এবার মঞ্জু ভাই এক্সপ্লেইন করবে, চলেন একটু হাতে নেন। প্রিয় দর্শক, আমি বলি মঞ্জু ভাইও বলবে। এটা একটা মোটরসাইকেল, এই মোটরসাইকেলকে তিনি কনভার্ট করেছেন। কিভাবে কনভার্ট করেছেন দেখেন। মঞ্জু ভাই একটু বলেন, কথা বলেন, সালাম দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসলে আমার তেমন কোনো প্রতিভা নেই, এই অল্প যতটুকু আছে। আসলে আমাদের যে বাইরে আছে, মানে যারা অসুস্থ, আমি এদেরকে নিয়ে একটু চিন্তাধারা করছিলাম। তো এটা আসলে এটা নিয়ে চিন্তা করার মানে হচ্ছে যে আমার খুব আপনও একজন মানুষ আছে ওইরকম। তো আসলে ওনার কথা চিন্তা করে, যার কারণ হচ্ছে যে এই লাইনে আমি আসা। আসলে কয়জনের জন্য গাড়ি তৈরি করেছেন? আমি মোটামুটি এখন 50+ হয়েছে। এবং সবাই প্রতিবন্ধী, দুর্ঘটনায়? সবাই দুর্ঘটনায়। আসলে আমি যতটুকু বুঝলাম ওদের সাথে মিশে, মানে অ্যাডজাস্ট হয়ে যতটুকু বুঝলাম, আগে তো বা আমিও আপনাদের মতো স্বাভাবিকভাবে চিন্তা করতাম ওদেরকে নিয়ে। আসলে ওদের মন অনেক ছোট, যার কারণ হচ্ছে যে হয়তো ঘরে বসে থাকতে হয়, অনেক কষ্ট। আমি অনেক জায়গায় সাইফুল ভাই একটু আপনিও বের করে চালাবেন। তো ওরা মানে ওদের মনের কথাটা মানে বুঝতে বুঝতে একটু অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। ওদের মনে অনেক কষ্ট, আমার নিজের অনেক ভালো লাগে কাজগুলা করি আমি, মূলত হচ্ছে যে সেবামূলক নিয়ে। প্রিয় দর্শক, সাইফুল ভাই এখন গাড়ি চালিয়ে দেখাচ্ছেন। এই দেখেন, এই মোটরসাইকেল চালিয়ে তিনি দেখাচ্ছেন। হ্যাঁ, এবার মঞ্জু ভাই বলেন, আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ, তারপর আমার অনেক ভালো লাগে কাজগুলা করে। আসলে টাকার চাইতে আনন্দটা হচ্ছে বেশি, কারণ ওদের খুশিতে আমার খুশি। কারণ ওরা যখন গাড়ি চালায়, সবাই এসে মানে গাড়ি পাওয়ার পর আমাকে জড়িয়ে ধরে, ওই জিনিসটা বেশি ফিল হয় আমার। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আরো কথা বলবো। আমাদের রিয়াদ ভাইও আপনার গাড়িতে যাবেন। রিয়াদ ভাই একটা গাড়িতে উঠবেন। প্রিয় দর্শক, আমরা তো অনেক কথা বলে ফেললাম, এবার আসেন একটু এই সাইনবোর্ডটা দেখায়। এই যে দুর্ঘটনার শিকার হয়ে যে সমস্ত মানুষ পা হারিয়েছে, ঘরে বসে গ্লানিময় জীবন কাটাচ্ছে,
তাদেরকে এভাবে চলার সুযোগ করে দিয়েছে। এটা শুধু টাকার বিষয় না, একটু সাইনবোর্ডটা দেখাই, আলিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মোহাম্মদ মঞ্জু মিস্ত্রি। এই হচ্ছে মঞ্জু মিস্ত্রি গ্যারেজ। যারা দেশে দুর্ঘটনার শিকার হয়ে গ্লানিময় জীবন কাটাচ্ছেন তারা মঞ্জু ভাইয়ের কাছে আসেন। এবার দেখেন প্রবাসী দিদার ভাই, প্রবাসী রিয়াদ ভাই, দেখেন ওনার মোটরসাইকেল, এই মোটরসাইকেলটাও কিন্তু তৈরি করে দিয়েছে আমাদের মঞ্জু। এ হচ্ছে যে বিষয়। আচ্ছা, এবার আমরা একটু রাখেন রিয়াদ ভাই, একটু পরে যান, আমরা একটু আগে একটু কথা বলবো। রিয়াদ ভাই, এই গাড়িটা পাওয়ার পর কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, ভালো অনুভূতি হচ্ছে। মঞ্জু ভাইয়ের কারণে আজকে আমরা বাইরে এদিকে ঘুরতে যাচ্ছি। আশা করি আরো মঞ্জু ভাইয়ের সামনে এগিয়ে যাক, এই কামনা করতেছি। যখন বেড রেস্টে ছিলেন, ঘরে বসেছিলেন, কেমন লাগতো? মাঝে মাঝে কি আত্মহত্যা করার জন্য? জি, জি, বেশি খারাপ লাগতো, অসহায় লাগতো। এখন এই গাড়িটা বানা দিচ্ছে হিসেবে আমার বিষাদময় জীবন ছিল। এখন তো কারো বোঝা না। না, এখন যেদিকে যাই এদিকে একটু বাইরে যেতে পারি, বাবার কবরস্থানে জিয়ারত করতে যেতে পারি, মসজিদে যেতে পারি, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই গাড়িগুলো 2 চাকার মোটরসাইকেল, সেটা পেছনের চাকাকে চেঞ্জ করে 2টো চাকা লাগানো হয়েছে। এখানে ওনারা যেগুলোর পর ভর করে চলেন সেটাও আছে। এখানে টুল বক্সও দেয়া হয়েছে। এই গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে যে ব্রেক ঠিক রাখার জন্য ডিস্ক ব্রেক লাগানো আছে। সামনে পেছনে গিয়ার, যাতে সামনেও যায় এবং পেছনেও যাওয়ার জন্য গিয়ার বক্স তৈরি করেছে, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ করেছে কিনা জানি না, বা বেশি পরিমাণে করেছে কিনা জানি না। মঞ্জু ভাই সেগুলা দেশের বিভিন্ন এলাকায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায়। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু মঞ্জু ভাইয়ের সৃষ্টি। তো যারা দুর্ঘটনায় আহত হয়ে ঘরে পড়ে আছেন, আপনারা মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সারা দেশে অন্তত 50-এর অধিক এরকম দুর্ঘটনা আহত প্রতিবন্ধী মানুষরা তারা এই গাড়িগুলা তৈরি করে নিয়েছে মঞ্জু ভাইয়ের কাছে। এরপরে মঞ্জু ভাই একটু এদিকে আসবেন, আমরা আপনাদেরকে একটু দেখাই। এগুলো কি মঞ্জু ভাই আপনার? একটু আসেন। এই যে দেখেন, মোটরসাইকেল দিয়ে তিনি ভ্যান তৈরি করেছেন। আপনারা জানেন ব্যাটারি চালিত ভ্যান দেখেছেন, সে ব্যাটারি চালিত ভ্যানগুলো চার্জ চলে গেছে, আটকে গেছে। কিন্তু মঞ্জু ভাই দেখেন, এই যে মোটরসাইকেলের ইঞ্জিন বিশেষ প্রক্রিয়ায় সেটাকে প্রক্রিয়াজাত করে, এই যে দেখেন এখানে কি লাগিয়েছে। এভাবে এগুলা দিয়ে চলবে যতক্ষণ তেল থাকবে এবং ইঞ্জিন দিয়ে চলবে। আরো একটা তৈরির জন্য ব্যবস্থা করছে। এটা কি? এটা মালবাহী ট্রলি। এরকম অসংখ্য, মঞ্জু ভাইয়ের সাথে এবার কথা বলবো, কতগুলো এরকম গাড়ি তৈরি করেছেন? মোটরসাইকেল তৈরি করছিলাম আমি 50+ হবে। এরকম মালবাহী অনেক গাড়ি, আমার হিসাব নাই। আমি আসলে বেশি কৃষি জিনিস নিয়ে রিসার্চ করি বেশি। তো এরপরে আমি এই লাইনে, মানে ওইটা করোনার সময় যখন আমি ফ্রি ছিলাম বাসায়, তারপর আমি ভাইদের কথা চিন্তা করে আসলে ওই লাইনে একটু আসা আর কি। আচ্ছা, এই যে মানুষগুলাকে যে চলার একটা ব্যবস্থা করে দিতে পেরেছেন, কেমন লাগে অনুভূতিটা? অনুভূতিটা আসলে অনেক ভালো বলে বোঝানো যাবে না। কারণ হচ্ছে যে অন্যের জন্য কিছু, আসলে আমার ওইরকম কোনো সামর্থ্য নাই যে আমি কারোর জন্য কিছু করব। এখন আমার নিজের দক্ষতা দিয়ে বা ব্রেন দিয়ে ওইটা তৈরি করতে পারছি, আমার নিজেকে অনেক ভালো লাগে। আচ্ছা, এবার একটু আসেন প্রিয় দর্শক। এই যে এটা হচ্ছে যে মঞ্জু ভাইয়ের দোকান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর এলাকার ইসাপুরী দরবার শরীফের পূর্ব পাশে। এখানে চলে আসবেন আলিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। সামনে এখানে আপনার এই যে এই এলাকা, এখানে বললে মঞ্জুর গ্যারেজ বললে সবাই দেখিয়ে দেবে। মঞ্জু ভাই, একটু জানতে চাই, এরকম একটা গাড়ি তৈরি করতে কত টাকা থেকে কত টাকার মতো তৈরি করা যাবে? যদিও দামটা বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে। সর্বনিম্নের মধ্যে আপনার 1,20,000 টাকা হবে। কারণ হচ্ছে যে এখন গাড়ি কিনতে হয়, মালামালগুলো কিনতে হয়, মোটামুটি সর্বনিম্ন 1,20,000 টাকার মধ্যে করা যায়। আর নতুন বাইকটা করলে দামটা প্লাস হয়, বাড়ে। ওইরকম মধ্যে এক একজনের বাজেটটা থাকে এক এক রকম। তো আমি যার বাজেট যেরকম ওইরকম গাড়িগুলো তৈরি করে দিই। লেখাপড়া বেশি দূর করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে, এটা কি ঠেকেছিলেন নাকি আল্লাহ ঠেকায় রাখেন নাই? না, আল্লাহ টাকা রাখে নাই। আসলে আমি ওয়ার্কশপ আসলে করতেছিলাম আজকে 12 বছর পর্যন্ত। আসলে এই 12 বছর পর্যন্ত আমি অনেক টাকা আসলে ইনকাম করছিলাম। তো এই টাকাগুলোতে আসলে ওরা 10 টাকা হলে 10 টাকা, এটার মধ্যে বরকতটা বেশি। ওদের খুশিটা নিয়ে আমি সবসময় খুশি থাকি।
আল্লাহর রহমতে আমি 2024 সালে মানে আমি 2023 সালে আমার আম্মাকে মানে উমরা করাইছিলাম। মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ। আসলে ওদের দোয়া বললে চলে। তো আমি 2024 সালে এই সেপ্টেম্বরের দিকে আমিও কিন্তু নিজে উমরা করে আসছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ। অনেক খুশি। আমার জীবনে আর তেমন কিছু চাওয়ার নাই আল্লাহর কাছে। আমি যতটুকু চাইছি তার চাইতে মনে হয় বেশি পাইছি। তো সবার কাছে একটা অনুরোধ, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আমি ওনাকে হারিয়ে ফেলছি ছোট জীবনে, যাতে ভাই বোনদেরকে নিয়ে মানুষ করতে পারি। সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। উনি মারা গেছে, আমি অনেক ওনাকে মিস করি। তা আমরাও আসলে ফিল করি, আমিও বাবাহারা মানুষ। বাবা যে কত বিষয়, আসলে এটা অনেক কষ্টের। আসলে এই লোকটা মানে কি পরিমাণ সহজ সরল মানুষ, এটা দেখেন। মাকে হজ করিয়েছে, নিজে উমরা করেছে, বাবাকে হারিয়েছে, বাবাকে মিস করছে। চাওয়া পাওয়া কিছু নেই, এই যে মানুষের ভালোবাসা। তো আবেগপ্রবণ হতে চাই না, কারণ কষ্ট লাগে যাদের বাবা নেই। আমারও বাবা নেই, বাবা হারিয়ে ফেলেছি। পৃথিবীর সব বাবারা কবরে জান্নাতের মেহমানের মতো থাকুক। আর এই যে এই যুবক, প্রতিভাবান যুবক, এই ফটিকছড়ির এই যুবক, আমি মনে করি আমার যারা মিডিয়া ভাইরা আছেন এই মঞ্জুকে কাভারেজ দেবেন। মঞ্জু আপনাদের কাছে টাকা পয়সা চায় না। মঞ্জু এরকম, আমি তো 3 জনকে এখন দেখালাম, যারা হয়তো ভিডিও দেখছেন এরকম অনেকে বলবে হ্যাঁ আমিও মঞ্জুর কাছ থেকে বাইক নিয়েছি। এই যে মঞ্জু যে মানুষগুলোকে যে আল্লাহর অশেষ রহমত এবং সে উসিলাদার হয়ে যে তাদেরকে চলার একটা ব্যবস্থা করে দিয়েছে। যে মানুষগুলো বেড রেস্টে বেডে পড়েছিল, পরিবারের সদস্যদের কাছে যারা কিনা বোঝা ছিল, আজকে সে মানুষগুলো বোঝা নয়। কেন বোঝা নয় চলুন একটু শুনি। সাইফুল ভাই, আপনি কি বোঝা নাকি উপার্জন করেন? না, আসলে আমি বোঝা নই, আমি আসলে নিজে কর্মদক্ষতা করে আমি নিজে একজন উদ্যোক্তা। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মির্জাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের আমি উদ্যোক্তা হিসেবে আছি। আমি নিজের কামাই নিজে করতে পারি। এজন্য আমি এটার জন্য সবচাইতে বেশি করব আমার মাকে, যিনি আমার মা সবসময় আমাকে ইন্সপায়ার করে গেছেন আমি যাতে ভালো কিছু করতে পারি, 10 জনে যাতে চিনতে পারে, সেজন্য আমি আমার মার কাছে কৃতজ্ঞ এবং তথা আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবার কাছে কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমি নিজে উদ্যোক্তা হয়েছি, নিজে কিছু ইনকাম করতে পারি, পাশাপাশি আরো 2-1 জন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। তার পাশাপাশি আমি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দিয়েছি, যেখানে বেকার যুবতীরা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজে আত্মনির্ভরশীল হতে পারে, ওই ব্যবস্থাটাও করেছি। ওইটার জন্য স্পেশালি ধন্যবাদ আমার মা এবং আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাইকে। তো আসলে এখানে আপনি বোঝার কথা যেহেতু বললেন, আমি এখানে একটা কথা শেয়ার করি। অনেকেই প্রতিবন্ধীকে প্রতিবন্ধকতা মনে করে। প্রতিবন্ধীকে প্রতিবন্ধকতা মনে না করে আমি দেশবাসীর কাছে, সরকারের কাছে একটাই আবেদন করব, প্রতিবন্ধীদের জন্য সরকার যথেষ্ট করতেছে এবং আমি মনে করি আরো করা দরকার। এই প্রতিবন্ধীদেরকে কর্মক্ষেত্র তৈরি করে দিলে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে প্রতিবন্ধী কখনো বোঝা হতে পারে না। এটার ব্যাপারে যদি একটা বলে, কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, ডিবিসি নিউজে নিউজ করছিল, একজন প্রতিবন্ধী সে একটা দোকান দিয়ে ভিক্ষা না করে একটা দোকান দিয়ে আপনার নিজে কর্ম করে খেতে চাচ্ছিল, কিন্তু এলাকাবাসীরা ওনার কাছ থেকে বাকিতে নিয়ে খেয়ে আর দিচ্ছে না, এরকম একটা নিউজ ভাইরাল হয়েছিল। তৎপরবর্তী ওই নিউজটা যখন ভাইরাল হয়, প্রবাসীরা এবং এলাকাবাসীরা, দেশবাসীরা সহযোগিতা করে ওই প্রতিবন্ধী মানুষটাকে আবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এবং উনি এখন নিজে কর্ম করে খায়। আমি মনে করি ওই প্রতিবন্ধীর মতো ওই লোকটাকে প্রতিবন্ধী মনে না করে প্রতিবন্ধকতা একে দূর করে দিয়ে একে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে, সেটার জন্য আমি সবাইকে ধন্যবাদ, যিনারা ওনাকে সহযোগিতা করছে সেজন্য, এবং ডিবিসি নিউজকে। আর এক্ষেত্রে মঞ্জু ভাই আপনাকে যেভাবে এখানে আরেকটা জিনিস, মঞ্জু ভাই আসলে যথেষ্ট করতেছে এবং আমাদের জন্য আমি মনে করি যারা এ ধরনের, যারা বিকলাঙ্গ বা যারা এ ধরনের আছে, তাদের জন্য যে চলার জন্য একটা যে পথ সৃষ্টি করে দিচ্ছে, একটা গাড়ি সৃষ্টি করে দিয়েও, মানে ওনাকে যে উনি যে ঘরে বসে থেকে যে একটা ভারাক্রান্ত করে বসে থাকতো, ওইটা বাদ দিয়ে যে এখন যে গাড়ি চালায়, নিজে দেশ দুনিয়াকে দেখে যে গাড়িটা চালাইতে পারে, সেটার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাবো মঞ্জু ভাইকে। এবং তার পাশাপাশি আবেদন করব, যারা এ ধরনের গাড়ি বানাতে চান মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।
এবং মঞ্জু ভাইকে যেভাবে স্ট্রাকচার দিবেন, যেভাবে আপনারা সহযোগিতা চাইবেন, ওইভাবে করে গাড়িটা তৈরি করে দেয় মঞ্জু ভাই। ধন্যবাদ ধন্যবাদ সাইফুল ভাই। আমি একটু প্রবাসী ভাই, আমি রিয়াদ ভাইকে একটু বলবো। রিয়াদ ভাই, বেড রেস্টে থাকা, সে গ্লানিময় জীবন, সেখান থেকে এখন চলাফেরা করছেন, কেমন লাগছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। এবং মঞ্জু ভাইয়ের এই ইয়ার জন্য কি অনুভূতি হয়, আপনার অনুভূতিটুকু বলবেন। অনুভূতি বলছে মঞ্জু ভাই আজকে আমাদেরকে এই জিনিসটা করে দিছে। আজকে আমরা বাইরে একটু দেখতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, ভালো লাগতেছে। ধন্যবাদ ধন্যবাদ। আরেকজন কেউ আমরা একটু শুনেছেন। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে যে মঞ্জু, হয়তো এখানে কিছু প্রাইভেসি আছে, সবগুলা তো উন্মুক্ত করে বলা যাবে না। মঞ্জু, তারপর ছোট করে বলবেন গাড়িগুলোকে কিভাবে কনভার্ট করছেন, ছোট করে, বা কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে আপনার কাছে আসবে? সবাই এসে যোগাযোগ করতে পারবে। আর আমার এখানে আসলে একটু সুবিধা, কারণ হচ্ছে যে আমি বাইরেরকে দেখলে একটু মানে এটা অনুভূতি যেমন হয় তেমন, মানে ওদের কীরকম চালানোর জন্য সহজ হবে ওই বিষয়টা আমি বুঝতে পারি। কারণ আমি অনেক গাড়ি করছি, এক একজনের এক একটা সমস্যা পরে বেস করছি, এখন মোটামুটি সব কিছু একটু বুঝি। ওরা যদি এসে আমার সাথে দেখা করে সবসাইতে সুবিধা হয় কাজগুলো করে দিতে। খুব বেশি লাভে করবেন নাকি সীমিত লাভে? সীমিত লাভে। আর আসলে এটা আমি টাকার জন্য হলে তো আসলে আমার আগের লাইনটা ঠিক ছিল, ওটা আমি কাজটা বেশি গুরুত্ব করতাম। তো আমি এটার উপর এখন গুরুত্ব দিচ্ছি বেশি, কারণ হচ্ছে টাকার চাইতে খুশিটা একটু বেশি ভালো লাগে, এটা হচ্ছে মেন। সেই জন্য আমি ওইগুলোর উপর গুরুত্ব দিই। তো আমি টাকা না যা যেরকম আছে এসে আমার সাথে দেখা করতে পারবে, মোটামুটি মানে খরচটা মেনটেন করতে পারলে আমি কাজগুলো করে দিয়ে ওদেরকে এভাবে হেল্প করতে পারবো। প্রিয় দর্শক, মঞ্জু ভাই খুব বেশি টাকা নেবে না, যতটুকু দেখেছেন একজন সহজ সরল মানুষ। আপনি ঘরে বসে যে গ্লানিময় জীবন কাটাচ্ছেন, ইনশাআল্লাহ সে গ্লানিময় জীবন থাকবে না। যারা এই যে সাইফুল ভাই, তারপরে শৈশব দা, এরপরে আমাদের রিয়াদ ভাইয়ের মতো বা আরও অসংখ্য মানুষ যারা এরকম দুর্ঘটনার শিকার হয়ে গ্লানিময় জীবন কাটাচ্ছেন, ইনশাআল্লাহ মঞ্জু ভাই আপনাদের জন্য এরকম ইঞ্জিন চালিত, এটা কোনো ব্যাটারি না, আবারও বলে দিচ্ছি। আপনারা অনেকে বলবেন ব্যাটারি চালিত আছে, ব্যাটারির যতক্ষণ চার্জ আছে ততক্ষণ এটা শক্তি আছে, ব্যাটারি চার্জ নাই, এবার ঠেলে ঠেলে আনতে হবে। মঞ্জু ভাইয়ের বাইকের ইয়া হচ্ছে যে কি, তেল থাকবে, গাড়ি চলবে, সোজা কথা, এখানে আর কিছু নাই। ভ্যান অনেকে তৈরি করেন যে যতক্ষণ ব্যাটারির জোর ততক্ষণ ভ্যানের জোর, ব্যাটারির চার্জ শেষ, এবার ভ্যানকে ঠেলে ঠেলে নেন। আর মঞ্জু ভাই যে ভ্যানগুলো মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে তৈরি করছে, স্মুথলি চলছে। ব্যাটারি চালিত এই 3 চাকার যে বাইকগুলো বিভিন্ন কোম্পানি তৈরি করেছে, এগুলো পাহাড়ে যাওয়া যাবে না, এই গাড়িগুলো পাহাড়ে সমতলে যে কোনো জায়গায় যাওয়া যাবে। তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, মঞ্জুর কাজে কিভাবে সহযোগিতা করেন? আমার ভাইজান একটু সহযোগিতা করে দিয়ে। আচ্ছা, ওয়্যারিং এর কাজগুলো না? জি, জি। আচ্ছা, এগুলা করেন না? মঞ্জুর প্রতিভা কেমন দেখছেন? অনেক ভালো প্রতিভা, ওর যে প্রতিভা তো কেউ নাই, এরকম প্রতিভা মানুষ। এটা তো আমি এবার সর্বশেষ একটা কথা বলবো। মঞ্জু কারো কাছে আর্থিক সহযোগিতা চাই না, আর্থিক সহযোগিতা চাই না, এটা এক বিষয়। কিন্তু মঞ্জুকে সহযোগিতা করলে যে আবার গুনাহ হবে এমনটাও নয়। দেশে অনেক বড় বড় কোম্পানি আছে, অনেকে অনেক কাজ করছেন, অনেকে মানুষের ভালো কাজ দেখে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। মঞ্জু আমার কাছে এরকম কোনো সহযোগিতার কথা বলেনি। আমি আপনাদেরকে বলি, যারা প্রতিভার খুঁজে বিভিন্ন জায়গায় ঘুরছেন, মঞ্জুর কাছে আসবেন। এবং আমি মনে করি সরকারেরও উচিত মঞ্জুকে সহযোগিতা দেয়া। আজকে মঞ্জু এই কাজ শিখেছে, মঞ্জু আরো মানুষকে কাজ শিখাতে পারবে। যে সমস্ত ভাইদের চোখে পানি পড়ে তাদের মুখে ফুটবে হাসি। প্রতিবন্ধকতা, প্রতিবন্ধীদের যে দুঃখ সেটা থাকবে না, তারা কাজ করে জীবন চালাবে। তো চলে আসবেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারের সামান্য পূর্বে, ইসাপুরী দরবারের সামান্য পূর্বে আলিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখানে মঞ্জুর 2টো নাম্বার আছে, এই 2টো নাম্বার আপনারা স্ক্রিনশট করে ফেলেন। এখানে জিপ, নসিমন, ট্র্যাক্টর, ব্রিকফিল্ডের যাবতীয় যে মেশিনারিজ কাজ আছে সেগুলা সে তার এই ওয়ার্কশপে করে। এটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তবে সে ইঞ্জিনিয়ার না হলেও সার্টিফিকেট দ্বারে অনেক অনেক ইঞ্জিনিয়ার চেয়ে লক্ষ গুণ ভালো। সে একজন ইঞ্জিনিয়ার যে শুধু টাকার জন্য নয়, 50-এর অধিক প্রতিবন্ধী মানুষকে চলার জন্য শক্তি জুগিয়েছে। উপর আল্লাহ রহমত করেছে, উসিলাদার হিসেবে সে করেছে। তার এই কৃতিত্ব ফটিকছড়িবাসীর, আমাদের চট্টগ্রামবাসীর। মঞ্জু আরো অনেক দূরে এগিয়ে যাবে,
ইনশাল্লাহ। এবং যাদের প্রয়োজন হয় আপনারা এখানে আসবেন, দেখবেন তার কাজগুলো। মঞ্জু, সর্বশেষ কিছু বলার থাকলে। আমার সর্বশেষ একটা কিছু বলার কারণ হচ্ছে যে আমরা আসলে অল্প জ্ঞানে মানে চাইলে অনেক কিছু করতে পারি, হয়তো আর্থিকের জন্য করতে পারি না এরকম। আসলে আমাদেরকে যদি এরকম সাপোর্ট দেয়, কেউ যদি বা কিছু নিয়ে রিসার্চ করতে চায় বা আমাকে যদি মোটামুটি সাপোর্ট দেয়, আমার হয়তো ছোট জ্ঞানে আমি করার জন্য সহায়তা করতে পারবো। আমার যতটুকু বিশ্বাস আমি চাইলে পারবো এরকম। আমাদের হয়তো প্রতিভা আছে, কারণ হচ্ছে যে ফ্যামিলির চাপের জন্য হয়তো আর্থিকের জন্য আমরা ওগুলো চাইলে করতে পারি না। তো এরকম যদি অনেক কেউ আমি দেখি মানে কিছু করতে চাচ্ছে, এরকম মানুষ খুঁজে মানে একটু হেল্প নেওয়ার জন্য আমার কাছে আসলে হয়তো আমি ওদেরকে সাপোর্ট করতে পারবো। আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি ওদের সামনে হাজির হতে পারবো। আপনার কি আরো অনেকগুলো সরঞ্জামাদির দরকার আছে নাকি চলবে? না, আমার আসলে কিছু প্রয়োজন তো অবশ্যই আছে, কারণ হচ্ছে যে এরকম অনেক টাকা ইনভেস্ট করতে হয়। হয়তো আমার তেমন কিছু নাই আসলে এখন যতটুকু আছে। আর কিছু মেশিনারি নিতে হবে এরকম, এখন বাইরে থেকে করতে হয় এরকম। প্রিয় দর্শক, ওই যে একটা কথা বলে না, সমঝদার আদমিও কে লিয়ে ইশারায় কাফি হ্যায়, বলনে কা জরুরত নেই পড়তা, এরকম কিছু একটা বলে মনে হয় হিন্দিতে। তো আমি বলবো যে যারা দেখছেন মঞ্জুকে সহযোগিতা দেওয়ার জন্য আসবেন। তার এখানে দোকানটা আরো হয়তো অনেকগুলা ইকুইপমেন্টস দিয়ে এটাকে আরো ডেকোরেট করা যায়, আরো প্রয়োজনীয় যন্ত্রপাতি হয়তো সে বাইরে কারো থেকে করে নিয়ে আসছে, হয়তো সে এই একই ছাদের নিচে করতে পারবে। এক কথায় আপনারা আসবেন, দেখবেন, তাকে সহযোগিতা দেবেন, সাপোর্ট করবেন, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Please.